আপনারা দেখছেন সোয়ান নিউজ 24 দক্ষিণ দিনাজপুর হতে অরিনব দত্তের রিপোর্ট। আজ 22শে মে বৃহস্পতিবার আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। আজ সেই জীব বৈচিত্র্য দিবস উপলক্ষে বালুরঘাটে পরিবেশ প্রেমী সংস্থা দিশারি সংকল্প এক অভিনব আড্ডার আয়োজন করেছিল। সেই আড্ডার নাম ছিল জীব বৈচিত্র্য আড্ডা। আর সেই আড্ডায় পরিবেশ থেকে হারিয়ে যাওয়া গাছ, মাছ ও পাখিদের বিষয়ে আলোচনা করলেন মৃণাল চক্রবর্তী, চঞ্চল শিকদার, ভক্তগোপাল ভট্টাচার্য, দুর্গাশঙ্কর সাহা, শঙ্কর ঘোষ, ত্রিদীপ ভট্টাচার্য, অসিতাভ সরকার প্রমুখ প্রবীণ নাগরিকরা। জীব বৈচিত্র্য থেকে হারিয়ে যাওয়া বহু জীবের ওপর আলোচনায় মুখর হয়ে ওঠেন আড্ডার পরিবেশ। বালুরঘাটে প্রবীণ নাগরিকরা উঠলেন বালুরঘাট ছিল জীব বৈচিত্র্যের সোমবার, এখন সেই সব অতীত। কিন্তু কেন এইসব অভিনব আড্ডার আয়োজন? দিশারি সংকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল, বিজন সরকার, সঙ্গীত কুমার দেব প্রমুখ। তুহিন শুভ্র মণ্ডল জানান, আমরা বালুরঘাট বায়োডাইভার্সিটি রেজিস্টার করেছি। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসে সবাইকে নতুন করে অঙ্গীকার করতে হবে যে মানুষ নয়, পরিবেশের অন্যান্য জীবদের বাঁচার অধিকার গুরুত্ব দিতে হবে। এই সব কথাই উঠে আসবে বালুরঘাট বায়োডাইভার্সিটির রেজিস্টারে। আসুন এই বিষয়ে কি বলছেন বালুরঘাট দিশারি সংকল্পের সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল, আপনারা শুনুন। হ্যাঁ, সবটাই করব আমরা। দিবস এই উপলক্ষে দিশারি সংকল্পের পক্ষ থেকে আমরা অভিনব আড্ডার আয়োজন করেছিলাম, জীববৈচিত্র্য আড্ডা। বালুরঘাটের যারা দীর্ঘদিনের বাসিন্দা, তারা বালুরঘাট শহর এবং সংলগ্ন জায়গায় যে গাছ, মাছ, পাখি দেখা যেত, সেই পাখিদের কথা, সেই হারিয়ে যাওয়া গাছ, মাছ, পাখিদের কথা তুলে নিয়ে এলো, হারিয়ে যাওয়া কীটপতঙ্গের কথা তুলে নিয়ে এলো। যেমন বালুরঘাটে আগে গাব গাছ দেখা যেত, মাদার গাছ দেখা যেত প্রচুর, বাবলা গাছ ছিল, তারপরে চ্যাকেন্দা বলে এক ধরনের ছোট গাছ ছিল, সেগুলো আর দেখা যায় না। বাবুই পাখি প্রচুর পরিমাণে দেখা যেত, তাল গাছে দেখা যায় না। এই আত্রেই নদীতে রিঠা মাছ দেখা যেত এক সময়, বাগাড় মাছ প্রচুর পরিমাণে দেখা যেত, এগুলো দেখা যায় না। তো এবার কি করে এগুলোকে ফিরিয়ে আনা যায় সেই কথাও আলোচনা হলো, সংরক্ষণের আলোচনাও হলো। আসলে দিশারি সংকল্পের পক্ষ থেকে আমরা চাইছি বালুরঘাট বায়োডাইভার্সিটি রেজিস্টার তৈরি করতে। সেই উপলক্ষেই এই অভিনব আড্ডা, জীববৈচিত্র্য আড্ডা।